এটা হচ্ছে অশোক স্তম্ভ। এটা দেখতে 3 মুখ লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি 4 মুখ। এখানে দুটো একটা মুখ আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে বোধি বৃক্ষ। বারাণসী ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে 22323 শব্দবেদী এক্সপ্রেস ট্রেনে করে বারাণসী জংশন আসার ভিডিও। এই পর্বে থাকবে বারাণসী থেকে সারনাথ ভ্রমণ এবং আবার বারাণসীতে ফিরে এসে সন্ধ্যাবেলায় গঙ্গার ধারে সন্ধ্যারতি দেখার ভিডিও। স্টেশন থেকে বেরালাম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেটটা থেকে বেরালাম। এখান থেকে অটো টোটো ভাড়া করে যেতে হবে গদুলিয়া চক। গদুলিয়া চকের ওখানে ভাবছি হোটেল নেব। কত বড় স্টেশন এটা, বারাণসী জাংশন। এখানে অটো টোটোর সাথে কথা বললাম, তারা বলছে গদুলিয়া চক এখন যায় না, ওখানে নো এন্ট্রি আছে। তো বললো পিডিআর মোড়, ওখানে নেমে যেতে হবে। গদুলিয়া চক থেকে পিডিআর মোড় হচ্ছে 300 মিটার, মানে গদুলিয়া চক পর্যন্ত গাড়ি যাবে না, আপনাকে পিডিআর মোড়ের সামনে নামিয়ে নেবে। একজন টোটোর সাথে কথা বললাম, সে 200 টাকা ভাড়া চাইছে। তো দেখা যাক আর একটু বার্গেনিং করে অন্য কোথাও নিতে পারি কিনা, ট্যাক্সি, টোটো বা অটো। এটা হচ্ছে স্টেশনের বাইরে বেরিয়ে এসে, একদম মেন স্টেশনের বাইরে বেরিয়ে এসে মেন রোড এটা। তো এখান থেকেও আপনি গাড়ি নিতে পারবেন। আমরা যে রাস্তার মোড়ে ছিলাম, মোড়ের আমাদের অপোজিট সাইডে চলে আসতে হলো। অপোজিট সাইড থেকে বললো গদুলিয়া চক যাওয়ার অটো পাওয়া যায়। তো গদুলিয়া চক পর্যন্ত যাবে না, পিডিআর মোড় পর্যন্ত যাবে। আমরা একটা টোটো ভাড়া করলাম, টোটো ভাড়া নিল 100 টাকা। মাথা নেই। কতক্ষণ সময় লাগবে? বাংলায় লেখাটা দেখলাম। এই জায়গাটাতে এসে নামালো, এই জায়গাটার নাম হচ্ছে লাক্সা রোড। এখান থেকে বললো গদুলিয়া চক সামনে, আর গদুলিয়া চক থেকে নাকি আরও 200 মিটার 250 মিটার গেলে গঙ্গার ঘাট। তো এখানে একটা চায়ের দোকান আছে, সবাই ভিড় করে চা খাচ্ছে। আমরা চাটা খেয়ে নিই, তারপর হাঁটা দেবো, হোটেল খুঁজবো। তার আশেপাশে 2 সাইড মোড়ে অনেক কিন্তু হোটেল আছে, থাকার হোটেল আছে, খাবার হোটেল আছে। এই জায়গাটার নাম পিডিআর মল। এখানে সামনে একটা মল আছে, সেটার নাম পিডিআর। তো সেই থেকে জায়গাটার নাম হচ্ছে পিডিআর মল। आप आगे जाइए, चौराहे से वहाँ से ऑटो लेंगे तो आपको मतलब DLW के लिए भी मिल सकता है उधर में, मतलब नहीं तो फिर लंका से ले जाएगा DLW। उसका किराया 20 रुपये है लंका तक का, फिर उसके बाद मतलब DLW के लिए এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নামই হচ্ছে গদুলিয়া চক বা গদুলিয়া মোড়। এখান থেকে এই যে এই রাস্তাটা দিয়ে গেলে বাবা বিশ্বনাথ মন্দির দেখাচ্ছে 200 মিটার। তো এবার এটার আশেপাশে আমাদের হোটেল নিতে হবে, এখানে প্রচুর হোটেল আছে আশেপাশে। এই রাস্তার দুধারে অনেক হোটেল আছে আর প্রচুর জিনিসপত্র কেনাকাটির দোকানও আছে, অনেক সোয়েটার টোয়েটার পাওয়া যাচ্ছে, গিফট আইটেমের দোকান আছে। বারাণসীতে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেই জায়গাটার নাম বাঙালি টোলা। আমাদের হোটেল থেকে মুন্সিঘাট ছিল একদম কাছেই।
এই রুমের রেন্ট পার ডে এটা কিন্তু চলে না, এটা শো অফের জন্যই দিয়েছে। একটা আয়না দিয়েছে, এটা চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্টটা ভালো, এটাতে চার্জ হচ্ছে। আরেকটা চার্জিং পয়েন্ট আছে এই জায়গাটাতে, আমার বন্ধু সে তার ফোনটা চার্জে দিয়েছে। একটা টেবিল দিয়েছে, জল এনে দিয়েছে ভালো, খাবার জল, একটা গ্লাস আছে, ট্রে আছে, সাথে কিন্তু বাথরুম আছে, তবে বাথরুমটা অ্যাটাচ করা নেই, বাথরুমটা বাইরে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা পার্সোনাল, তবে আমাদের রুম থেকে বাইরে, বললো আর কেউ ইউজ করবে না, এটা আপনাদের জন্যই টয়লেটটা। নন এসি রুম, 1000 টাকা ভাড়া নিল। কালকে সকাল 11টা হচ্ছে চেক আউট টাইম, কিন্তু আমাদের ট্রেন আছে কাল বিকেল 4টেই, তো তাই জন্য বললো তোমরা 1-2 ঘন্টা এক্সট্রা থাকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজে 11টা 50, একটু ফ্রেশ হয়ে যাব, পারলে দুপুরে লাঞ্চটাও করে নেবো। লাঞ্চটা করে আজকের প্ল্যান হচ্ছে সারনাথ ঘুরতে যাওয়া, এবার দেখি কত দূর কী এগোই। হোটেলটা নিয়েছি, হোটেলটার সামনে হচ্ছে মুন্সিঘাট, তো মুন্সিঘাটের পরেই নাকি বলছে দশাশ্বমেধ ঘাট যেখানে আরতি হয়, আর তারপরেই নাকি রাজেন্দ্র প্রসাদ ঘাট। তো আমরা এখন একটু ঘাটের দিকে যাচ্ছি। এখানে দোকান আছে ভাই, মনে হচ্ছে গঙ্গার ঘাটের দেখা পেয়ে গেছি। এই যে পুরো গঙ্গার ঘাটের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকে। এই ঘাটটার নাম দ্বারভাঙা ঘাট, এই যে এখানে নামটা দেওয়া আছে দ্বারভাঙা ঘাট, এই যে ঘাটটা হচ্ছে এইটা। এই বারাণসী শহরটাকে বলা হয় ঘাটের শহর, ছোট বড় মিলিয়ে অনেকে বলে এখানে 300টা ঘাট আছে, অনেকে বলে 84টা ঘাট আছে। এই যে যেই ঘাটটার সামনে দাঁড়িয়ে আছি এটার নাম দ্বারভাঙা ঘাট, আবার এই দিকটাতে যে ঘাটটা আছে সেই ঘাটটার নাম হচ্ছে গিয়ে রানামহল ঘাট। এই ঘাটটার নাম দ্বারভাঙা ঘাট, আবার এই দিকে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হচ্ছে রানামহল ঘাট। এখানে হয় না? দুপুরের খাবারটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট থেকেই করে নিচ্ছি, এই গদুলিয়া চকের পাশেই রেস্টুরেন্টটা, রুদ্রাংশ রেস্টুরেন্ট।
সারনাথ যাওয়ার জন্য আমরা একটা অটো বুক করেছি। এখন ঘড়িতে বাজে 2:15। এখন আমরা সারনাথের উদ্দেশ্যে যাচ্ছি। এবার সারনাথ ঘুরে এসে কিন্তু সন্ধ্যাবেলা আমাদের আরতিও দেখতে হবে। না রে ভাই, ফোনে ভিডিও খুব ভালো। ঘড়িতে এখন বাজে 2:45। 2:15-তে আমরা অটোতে উঠেছিলাম। সারনাথ হচ্ছে 16 কিলোমিটার রাস্তা। আমরা যেখান থেকে অটো উঠেছি গদুলিয়া চকের ওখান থেকে সারনাথ 16 কিলোমিটার। এই সারনাথ আমরা প্রবেশ করলাম। এখন এটা আমরা ঘুরে দেখব। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে বোধিবৃক্ষ। প্রথম বোধিবৃক্ষটি সেটি আছে বুদ্ধগয়াতে, যার নিচে বসে ভগবান বুদ্ধদেব ধ্যান করেছিলেন। সেই বোধিবৃক্ষের একটি ডাল ভেঙে অশোকের কন্যা সঙ্ঘমিত্রা এবং অশোকের পুত্র মহেন্দ্র তারা সেই ডালটি নিয়ে গিয়ে শ্রীলঙ্কাতে বসিয়েছিল। আবার শ্রীলঙ্কা থেকে সেই গাছেরই একটি ডাল ভেঙে এনে এই সারনাথে বসানো হয়। হিসাব মতো এটা কিন্তু 3 নম্বর বোধিবৃক্ষ। এই বোধিবৃক্ষের পাশেই আপনি দেখবেন ভগবান গৌতম বুদ্ধের বিভিন্ন রকম ধ্যানরত অবস্থায় মূর্তি, এবং প্রতিটি মূর্তিতে তিনি বিভিন্ন রকম মুদ্রা করে ধ্যান করছেন। এই প্রতিটি মুদ্রার কিন্তু এক একটা মানে আছে। এই ভগবান বুদ্ধদেবের মূর্তিটির উচ্চতা 80 ফুট 9 ইঞ্চি। এই রকম উচ্চতা করার পিছনে একটি কারণ রয়েছে। ভগবান গৌতম বুদ্ধ 80 বছর জীবিত ছিলেন এবং 9 মাস তিনি মাতৃগর্ভে ছিলেন, তাই মূর্তিটির উচ্চতা 80 ফুট 9 ইঞ্চি করা হয়েছে। তোর আইফোনটা দিচ্ছিস তো? इंडिया जोन प्राइस रिपोर्ट होगा उसके अभी आज महाराष्ट्र से टेरिटोरी के महाराष्ट्र से रही এটা হচ্ছে অশোক স্তম্ভ। এটা দেখতে 3 মুখ লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 4 মুখ। পিছনের দিকে একটা মুখ আছে, ঠিক আছে। তো বলা হয় সম্রাট অশোক সে 4টে দিকই জয় করেছিলেন, তাই জন্য অশোককেও বলা হয় চক্রবর্তী সম্রাট অশোক। এটা হচ্ছে অশোক স্তম্ভ, যেটা 1950 সালে ভারত সরকার এটা তার অফিসিয়াল সিম্বল হিসেবে ইউজ করে। তো আমাদের সারনাথ ঘোরা হয়ে গেল। সারনাথ ঘুরতে সময় লাগলো 1 ঘন্টার কাছাকাছি। এখন 3:25 বাজে। সারনাথ থেকে বেরিয়ে উল্টো দিকে এই পাশে হচ্ছে সারনাথ। তো উল্টো দিকে আমাদের নিয়ে আসলেন একটা বেনারসি সিল্কের দোকানে। তো ওখানে দোকানটার পিছনে কারখানাও আছে, সেখানে বানায় শাড়ি। আমি কিছু বুঝি না বেনারসি সিল্ক কোনটা, বা আমাকে ডুপ্লিকেট দিলেও ঠকে দিতে পারে, তাই আমি বেনারসি শাড়ি কিছু কিনলাম না। হচ্ছে 50 টাকার ডালি। বাবা কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য এই ডালিটা কিনলাম 50 টাকা। আর যেই দোকানটা আপনি ডালি নেবেন সেখানে আপনার জুতোটাকেও জমা রাখতে হবে। বারাণসীতে এসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার আগে অবশ্যই কালভৈরব মন্দিরে পুজো দেবেন। বাবা কালভৈরব মন্দিরের দর্শন আগে করে তারপর বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে হয়। তো বাবা কালভৈরব মন্দির দর্শন করে নিলাম। দর্শন করতে বেশিক্ষণ সময় লাগলো না। মন্দির দর্শনের পথে অনেক দোকান পাবেন যেখানে ওই পুজো দেওয়ার ডালা টালা পাওয়া যাচ্ছে, তারাই আপনার জুতো রাখবে। তো ডালা শুরু 50 টাকা থেকে। 50 টাকা ডালায় কী কী থাকে আমি দেখিয়ে দিলাম। তো আজকের মতন ট্যুর হয়ে গেল। এবার সন্ধ্যেবেলায় আরতিটা দেখব।
টোটো করে আমরা সারনাথ ঘুরলাম, সেই টোটোওয়ালায় আমাদের কালভৈরব মন্দির নিয়ে আসলো, বাবা কালভৈরব মন্দির। তো এবার আপনারা যখন ঘুরবেন টোটোওয়ালার সাথে কথা বলে নেবেন কত কী চার্জেস নেবে। আমাদের গদুলিয়া চকের ওখান থেকে, যেখান থেকে টোটোটা বুক করেছিলাম, টোটো মানে অটোটা সরি, তো তখন আমাদের চার্জেস বলেছিল 800 টাকা, সেটা আমরা বার্গেনিং করে 600 টাকায় নিয়ে এসেছি। কিন্তু সেখানে কালভৈরব মন্দির ঘোরাবে এই কথাটা ছিল না, তো এটা আমরা ট্যুরে অ্যাড করেছি। জানি না এবার উনি কত কী চার্জেস চাই। বাবা কালভৈরব মন্দির দর্শন করে অটোতে করে এখানে আসতে, এখানে বললে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে দশাশ্বমেধ ঘাট বলছে হেঁটে 5-6 মিনিট লাগবে। তো কালভৈরব মন্দির থেকে এখানে আসতে অটোতে করে লাগলো হচ্ছে 2 মিনিট। আপনি যদি ঘাটের সামনে বসে আরতি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে বিকেল বিকেল চলে আসতে হবে। এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30টায়। আপনাকে 4:30টার মধ্যে এসে সিট দখল করতে হবে। আর আপনি যদি দেরি করে এসে সামনে বসতে চান তাহলে আপনার কাছ থেকে নৌকার মাঝি ওরা টাকা চাইবে। আপনি বার্গেনিং করে নেবেন, পার হেড 100 টাকা থেকে 150 টাকা, অনেকে বলবে 200 টাকা চাইবে। আপনাকে নৌকার সামনে বসিয়ে আপনাকে আরতি দেখাবে। এছাড়াও যারা বয়স্ক লোক আছে তারা যদি মনে করেন আমি দেরি করে এসেছি চেয়ারে বসবো, তাদের জন্য কিন্তু টাকা দিয়ে চেয়ারে বসার ব্যবস্থা আছে। भैया 6 पीस पैक कीजिए। देरी लगेगा, हमने कहा ठीक है। एक आदमी से हमने बोला तो बोला दे दी, हम दो समोसा का पैसा दे दिया। গঙ্গা আরতি দেখে মালাই খেয়ে আমার বন্ধু সে একটা লঙ্কার চপ খেলো। তো খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যেবেলা টিফিন করে আবার হোটেলে ফিরে আসলাম। এখন কিছুটা রেস্ট নেবো, এখন ঘড়িতে বাজে 7:30, রেস্ট নেবো কিছুটা, তারপরে আবার আমরা ডিনার করতে যাব। মুদিখানা দোকান দেখতো
ঘড়ির কাঁটায় বাজে এখন 10:40। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। তো তারপরে আমরা ডিনারটা করে নিলাম। তো এখানে একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা করলাম। পনির বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা খেতে একদমই ভালো না, খুব ঝাল, গোটা গোটা পেঁয়াজ আর গোটা গোটা রসুনের গন্ধ ভর্তি, গোটা গোটা রসুনও রয়েছে ওর মধ্যে। তো যাই হোক, কোনো রকমে খেলাম, সেটা হয়ে গেল রাতের ডিনার।